যাত্রী আছে, ট্রেন নেই। চরম ভোগান্তিতে ভুগছে হুগলি বাঁশবেড়িয়ার ইসলামপাড়া স্টেশনের যাত্রীরা। 2012 সালে কর্মসূচি শুরু হয়। 2016 সালে তৈরি হয়েছিল বাঁশবেড়িয়া ত্রিবেণীর মাঝখানে ইসলামপাড়া রেল স্টেশন। তৈরি হওয়ার পর থেকেই ট্রেন দাঁড়াচ্ছিল। যাত্রীদের অভিযোগ, করোনাকালে সব ট্রেন দাঁড়াতো, কিন্তু করোনার পর থেকেই সারাদিনে সব ট্রেন দাঁড়ায় না, মাত্র 3টি ট্রেন দাঁড়ায়। সকালে 2টি এবং সন্ধ্যাবেলায় 1টি, যার ফলে সমস্যার মধ্যে পড়েছে সেখানকার নিত্য যাত্রীরা। বহুবার তারা রেলের ডিআরএমকে জানিয়েছে, তাতে কোনো সুরাহা হয়নি। স্টেশনের পাশেই রয়েছে একটি হায়ার সেকেন্ডারি স্কুল। যারা এই স্কুলে পড়াতে আসেন তারা দুর্ভোগ এবং হয়রানির শিকার হচ্ছেন বহুদিন ধরে, কারণ পাশে স্টেশন থাকতেও 5 কিলোমিটার ঘুরে তাদের আসতে হচ্ছে। হয় ত্রিবেণী স্টেশন, নাহলে আদিসপ্ত গ্রাম স্টেশনে নেমে তাদের অটোতে করে আসতে হচ্ছে স্কুলে। একজন নিত্যযাত্রী জানিয়েছেন যে বহু আন্দোলন করে আমরা এই স্টেশন তৈরি করেছিলাম, কিন্তু এখন ভাবছি আন্দোলন করে কোনো লাভ হলো না, কারণ সারাদিনে মাত্র 3টি ট্রেন চলে, সকালে 2টি এবং বিকেলে 1টি। এখানে অনেক ব্যবসায়ী আছে, ডেলি যাতায়াত কলকাতার লোক কাজে যায়, সামনে স্কুল আছে, বাইরে থেকে টিচার্স পড়তে আসে, অনেকেই কাজ করতে আসে, কিন্তু আমাদের এই স্টেশনে প্রত্যেকটা ট্রেন দাঁড়ায় না। আপাতত এখানে প্রত্যেকটা ট্রেন দাঁড়ানো খুবই দরকার, কেন কি এখানে টিকিটও ভালো সেল হয়। এছাড়া 2021 থেকে মানে 1-2টো ট্রেন বাড়ানো হয়েছে। এটা আন্দোলন তো 2012 থেকেই চলছে। 12তে এটার খুঁটি পূজন হয়, 16তে একটা ট্রেন চালু হয়, তারপরে লকডাউনে প্রত্যেকটাই ট্রেন চলতো, কিন্তু লকডাউনের পর কি হলো, হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে গেল। তার জন্য একটা বড় আন্দোলন করা হলো। সমস্যা আছে না, সব ট্রেন দাঁড়ালে তো সবসময় 3 ঘন্টা খোলা থাকবে, তারপরে বৃষ্টি ফিষ্টি আছে, প্যাসেঞ্জার ভিজে যাচ্ছে, ছাউনি ফাউনি কিছু হচ্ছে না। যদি সব ট্রেন দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। বাঁশবেড়িয়া আমার শহর থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।